পৃথিবীর ভিতরে মোরগগুলো যদি জেগে জেগে আল্লাহর প্রশংসা করতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব তিনি কেমন করে মুয়াজ্জিন আযান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন থেকে বলতেছে, এই মানুষ সারা রাত মোবাইল দেখছো, বাসায় যে সারা বছর ঈদের ছুটিতে যে মোবাইল দেখছো, রাত ভরে মোবাইল দেখলা, ফজরের আগে ঘুমায় গেলা না। না না না, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছে, মুয়াজ্জিন ডেকে বলতেছে, না তুমি যে এখন এই মাত্র ঘুম পড়ছো, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। কি উত্তম? নামাজ উত্তম। নামাজে যত প্রভুর নিকট মানুষকে পৌঁছায় দেয়, মানুষকে যত আল্লাহ রাব্বি কারীমের নিকট পৌঁছায় দেয় দ্রুত, এত অন্য কোন আমলে পৌঁছায় দেয় না। ঠিক না বলো? ঠিক না? নামাজ যদি ভালো হয়ে যায়, জীবন ভালো হয়ে যাবে। জীবন যদি ভালো হয়, মরণ ভালো হয়ে যাবে। মরণ যদি ভালো হয়, কবর ভালো হয়ে যাবে। কবর যদি ভালো হয়ে যায়, হাসর ভালো হয়ে যাবে। হাসর যদি ভালো হয়, মিজান ভালো হয়ে যাবে। মিজান যদি ভালো হয়ে যায়, ফুলসুরত ভালো হয়ে যাবে। ফুলসুরত ভালো হয়ে গেলে আমল নামা ডাইনাতে আসবে। বলেন মারহাবা। এই জন্য নামাজের দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। রব্বি কারীম বলেন, আমি প্রভুর নামাজ প্রতিদিন আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। যদি কেউ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে এই নামাজ 5 ওয়াক্ত পড়ে, তার আমলনামায় আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী কখনো হুশ, আবার কখনো বেহুশ, কখনো মাথা উত্তোলন করে মসজিদের নববীর দিকে তাকায়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফেরে, আবার নবীজির হুশ হয়, আবার বেহুশ হয়ে যায়। এই সময় হযরত আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, ও আয়েশা, আমার অনুপস্থিতিতে কে মসজিদের নববীতে ইমামত করে? নামাজের সময় হয়েছে রে আয়েশা, কিন্তু আমার শরীর যন্ত্রণা এত বেশি, আমি হঠাৎ মাথা খাড়া করে নামাজের জন্য হুঁশ হয়ে যাই। আবার যখন জ্বরের মাত্রা বেড়ে যায়, বেহুশ হয়ে যায় রে। ও আয়েশা, নামাজের অবস্থা কি রে আয়েশা? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনুপস্থিতিতে আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে
নামাজ শেষ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর সময় হয়ে গেল, কখনো হুশ কখনো বেহুশ, তখনও কিন্তু আমার নবীজি নামাজ 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 পড়ে সাহাবীদেরকে বুঝাইতে চেয়েছিলেন যে সাহাবী, নামাজ এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস, মুসলমান আর অমুসলিমের ভিতরে পার্থক্য হলো মাত্র নামাজ। মুসলিম নামাজ আদায় করে, অমুসলিম নামাজ আদায় করে না। বাইনাল কুফরি ওয়াস সালাহ, নামাজ এবং কুফরির ভিতরে পার্থক্য হলো মুসলমান নামাজ আদায় করে আর মুশরিক কাফেররা নামাজ আদায় করে না। এই জন্য নবীজি বলেছে নামাজ এমন একটি জিনিস, নামাজ যদি ভালো হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বান্দারা, তোমরা যদি মুমিন হও, আর নামাজ ছাড়া তো মুমিন হওয়া যাবে না, ঠিক না? নামাজ ছাড়া মুমিন হওয়া যায়, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। যদি তুমি মুমিন হও তাহলে তোমার আগে নামাজ আদায় করা লাগবে। নামাজ ছাড়া যতই কর মুমিন, আমার ইমান ঠিক আছে, আমার এটা ঠিক আছে, আমার ওটা ঠিক আছে, আসলে নয়। নামাজ ছাড়া কখনো একজন মুমিন হতে পারে না, নামাজ ছাড়া মুসলমান হতে পারে না, নামাজ ছাড়া পীর হতে পারে না, নামাজ ছাড়া হুজুর হতে পারে না, নামাজ ছাড়া ইমাম সাহেব হতে পারে না, নামাজ ছাড়া হাফেজ হতে পারে না, নামাজ ছাড়া মাওলানা সাহেব হতে পারে না, নামাজ ছাড়া খতিব সাহেব হতে পারে না, নামাজ ছাড়া বক্তা সাহেব হতে পারে না। নামাজ ছাড়া কিন্তু বলা যায় নামাজ ছাড়া কিছুই হতে পারে না। নামাজ ছাড়া যারা মাওলানা পীর মাশায়েখ দাবি করে তারা মুসলমান না, আসলে নামদারি মুসলমান, আসলে নামদারি মুসলমান। যার ভিতরে নামাজ নাই সে কখনো পীর সাহেব হতে পারে না, যার ভিতরে দাড়ি নাই সে কখনো পীর সাহেব হতে পারে না, যার ভিতরে রাসূলের সুন্নাত নাই সে কখনো পীর সাহেব হতে পারে না, যার ভিতরে আল্লাহ রাসূলের সুন্নাত নাই এ কখনো পীর হতে পারে না, অবশ্যই সে ভণ্ড। ঠিক কি না? এই জন্য বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হও তাহলে তোমার কোনো ভয় নাই, ভীতি নাই, তোমার কোনো অভাব নাই, অনাটার নাই, কবরে ভয় নাই, হাসর ভয় নাই, মিজান ভয় নাই, ফুলসুরতে ভয় নাই, কোনো জায়গায় ভয় নাই। এমনকি 50,000 বছরের রাস্তা হবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতেই হবে ওই আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে। সময়টা হবে 50 আলফ সানা মিম্মা তা'উদ্দুন। 50,000 বছর পৃথিবীর সময়ের সময় নয়, এরকমের ওই 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। যদি মুমিন হও তাহলে সেখানেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, ফুলসুরতেও ভয় নাই। এই জন্য মুমিন হতে হলে নামাজ লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? আরো জোরে। নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। বলেন ঠিক কি না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হলো
নামাজ হলো বেহেশতের চাবি। এই আপনার বাড়ির একটা তালা নষ্ট হয়ে গেছে, ওই বাড়ির পাশে এক জায়গায় গেলে তাড়াতাড়ি তালার চাবি বানায় দেওয়া যায়, ঠিক কি ঠিক না? এই চাবি বানায় নিয়ে এসে ঘরের তালা খুলে আবার যাওয়া যায়। কিন্তু জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া আল্লাহ ওই জান্নাতের তালা খোলা যাবে না। নামাজ হলো জান্নাতের তালার চাবি। ভুলে গেছে দিনের নবী বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা বলেন, ও বান্দারা নামাজ পড়লে তোমার কি হবে জানো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যদি তুমি আদায় করো, নামাজের মতন নামাজ যদি হয়ে যায়, তোমার দুনিয়ার সমস্ত অশ্লীল বেহায়া খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজতে রাখবে, ঠিক কি ঠিক না? এই জন্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু আমার, নামাজ সম্পর্কে যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের পাবন্দি বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন।